লড়ছি লড়বো শিববাউরির ক্ষতিপূরণের দাবিতে লড়ছি লড়বো ম্যানেজমেন্টের দাবি আমরা মানছি না মানবো না যতক্ষণ না দাবি আমাদের পূরণ হচ্ছে আমরা এখান থেকে লড়বো না। জয় শ্রীরাম। কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে কারখানা গেট বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভ আত্মীয় পরিজনদের। আন্দোলনকে সমর্থন করে গেটের সামনে বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর কর্মী সমর্থকদের। উত্তেজনা দুর্গাপুরের কাকসার বামুনরা শিল্প তালুকে। দাবিতে লড়ছি লড়বো শিববাউরির ক্ষতিপূরণের দাবিতে লড়ছি লড়বো ম্যানেজমেন্টের দাবি আমরা মানছি না মানবো না যতক্ষণ না দাবি আমাদের পূরণ হচ্ছে আমরা এখান থেকে লড়বো না। জয় শ্রীরাম। শুক্রবার দুর্গাপুরে কাকসার বামুনরা শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় কাজ করছিলেন শিবু বাউরি নামে বছর 27-এর এক অস্থায়ী কর্মী। ধারায় কাজ চলাকালীন আচমকা একটি ডাম্পারের চাকা ব্লাস্ট করে ছিটকে একটি বড় গর্তের মধ্যে পড়ে যায় শিবু। প্রথমে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় শিবু বাউরি নামে বামুনরার ওই বাসিন্দার। এক ডাম্পারের মিক্সচার মেশিনের সেই মিক্সচার মেশিনে ঢালাই করার সময় টায়ার বাস্ট হয় এবং উনি সামনে ছিলেন। আর আমার ভাইয়ের নাম হচ্ছে শিবু বাউরি, উনি ঢালাই করছিলেন এবং ওই টায়ার বাস্টের আঘাতে উনি সাইডে একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয় টায়ার বাস্টের মাধ্যমে। এবার ওনাকে নিয়ে গিয়ে বিধাননগর হসপিটালে প্রথমে ভর্তি করা হয়। ভর্তি করার সঙ্গে 4টে নাগাদ বিধাননগর হসপিটালে ভর্তি করে 4:30-5টার সময় এবং বিধাননগরে 4-5 ঘন্টা থাকার পর ডাক্তাররা বলে দিলেন যে এনাকে এখানে চিকিৎসা করা যাবে না, তোমরা কোথাও নিয়ে যায়। তখন ওনার কন্ট্রাক্টর এবং আমরা মিলে ওনাকে মিশন হসপিটালে ভর্তি করা হয়। রাত 10টা নাগাদ ভর্তি করা হয় এবং ওইখানে ট্রিটমেন্ট চলাকালীন আজ সকালে 9:40-এ আমার কাছে খবর আসে যে উনি মারা যান। ঠিক আছে, মারা যাওয়ার ফলে আমরা সিআরএম ফ্যাক্টরিতে এসে গেটের সামনে মালিকদের সঙ্গে কথা বলে একটা দাবি ছিল যে আমাদের 13,50,000 টাকা দিতে হবে। অভিযোগ ওঠে ঠিকাকর্মীর মৃত্যুর পরই শুরু হয় ঠিকাদারি সংস্থার টালবাহানা। একই টালবাহানা শুরু করে কারখানা কর্তৃপক্ষ। শনিবার মৃতের পরিবার পরিজনদের সাথে নিয়ে গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন বিএমএস এর কর্মী সমর্থকরা, যার নেতৃত্বে ছিলেন ভারতীয় মজদুর সংঘের জেলা সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। করছে কিন্তু দুঃখের বিষয়, আগের যে সরকার ছিল তাদের করাপশনের কারণে প্ল্যান্টের ভেতরে যে একটা শ্রমিকের যে সিকিউরিটি থাকার কথা, সেফটি থাকার কথা, কিছুই দেয়নি। পিএবিএসআই কিচ্ছু ছিল না, যার ফলে পরশুদিন অ্যাক্সিডেন্টে প্ল্যান্টের ভেতরে 5:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয় বিকালবেলায়, যার পর তাকে মিশন হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সে আজ সকালে মারা যায়। মারা যাওয়ার পর আমরা প্ল্যান কর্তৃপক্ষের কাছে এসেছিলাম যে আপনারা অবিলম্বে ওর কম্পেনসেশন হিসাবে 13 লাখ টাকা, বার্নিং কাজের জন্য 50,000 টাকা এবং তার পরিবারের জন্য একটা চাকরির আমরা দাবি রেখেছি। যেহেতু তার মিসেস একজন মহিলা, সেই জন্য আমরা তাকে কোনো অফিসিয়াল জব বা হাউসকিপিং জবের জন্য আমরা আগ্রহ করেছিলাম, কিন্তু ম্যানেজমেন্ট কোনো কিছুতেই মানতে বাধ্য নয়। ওনাদের বক্তব্য হচ্ছেন যে আমরা এতদিন এইভাবে চালিয়ে এসেছি, এইভাবেই চলবে। আমরাও আজকে ওনাদেরকে বলে দিয়ে গেলাম যে এতদিন যা হয়েছে 4 মে দুপুর 12টার আগে পর্যন্ত আপনারা সেটা ভুলে যান। যা আমরা দাবি রেখেছি, ওনার ফ্যামিলিকে 13,000 টাকা দিতে হবে, এই 13 লাখ টাকা দিতে হবে, আপনার বার্নিং কাজের জন্য 50,000 টাকা দিতে হবে এবং তার ফ্যামিলির একজনকে চাকরি দিতে হবে, তার মিসেসকে। আন্দোলনকারীদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত সরকারি নিয়ম মাফিক ক্ষতিপূরণ দেওয়া না হচ্ছে ততক্ষণ ধারাবাহিক এই আন্দোলন জারি থাকবে। আন্দোলনের জেরে কারখানা গেট রয়েছে বন্ধ। কাকসা থেকে অনুরাগ সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।